হ্যালো ভিউয়ার্স, আপনারা কিছু অনেকে কমেন্ট করেছেন যে টিভি লাইট জ্বলে কিন্তু টিভি চালু হয় না। তো এটি একটি অন্য ধরনের সমস্যা। টিভির লাল লাইট আছে কিন্তু লাইটটি জ্বলছে, নিভছে, ব্লিঙ্ক করছে, টিভি চালু হচ্ছে না। এই সমস্যাটি কোথা থেকে কিভাবে হচ্ছে, কোন পার্টসের সমস্যা, সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে। চলুন দেখে আসি। তো আমি এই যে দেখছেন, এটা হচ্ছে একটি চায়না টেলিভিশন। এমনকি আপনি এই সমস্যাটি দেখলে প্রায় টিভি এই প্রবলেমটি একই সমস্যা অনেক ক্ষেত্রে দেখা দেয়, কিংবা একই ভোল্টেজের সমস্যার কারণে এই রোগগুলি হয়ে থাকে। তো আমরা যতক্ষণ ভোল্টেজগুলি না মেপে যাচাই করব ততক্ষণ আমরা কিছুই বলতে পারবো না। তো এই প্রবলেমগুলি যদি আপনার ইএসটি খারাপ হয় সেই ক্ষেত্রেও হয়ে থাকে, কিংবা যদি পাওয়ার সাপ্লাই ভোল্টেজ লো হয় সেক্ষেত্রেও হয়ে থাকে, কিংবা যদি আপনার কোনো কিছু শর্ট হয়ে থাকে, কোনো রেগুলেটর কাজ করছে না সেই কারণেও হয়ে থাকে। তো এগুলো আমি পরিষ্কার করব, আপনারা সাথে থাকবেন। ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিও আপনারা খুবই মূল্যবান। ভিডিও দেখে আপনি একটি কাজ শিখতে পারবেন, তাই আপনারা পুরো ভিডিও দেখুন এবং ভিডিওটি ফুল ওয়াচ করুন এবং দেখুন সাহেব ইলেকট্রনিক্স কী বলছেন। তো আমরা যখন প্রথমে যে কোনো কাজ করি তো প্রথমে আমরা সমস্ত আগে কেবেলগুলো খুলে নিই। তো আমি কেবেল খুলি, কেবেলগুলো খোলা হয়ে গেলে এই যে দেখছেন এটা ডিকাজিং আয়রনের সাহায্যে এটা আমি খুলে নেব। এটা অনেক ক্ষেত্রে জ্যাক সিস্টেম থাকে, তো এটা ঝালাই আছে, আমি এটা আয়রনের সাহায্যে খুলব। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখুন আমি পাওয়ার বোর্ডটি এবং পিসিবিটি কিছু ভোল্টেজ চেক করব। তো এই জন্য আমাদেরকে মিটারের ডিসি 200 ভোল্টেজ রেঞ্জে রেখেছি এবং পিকচার টিউবের সঙ্গে একটি গ্রাউন্ড নিয়েছি। পাওয়ার লাইনটা দিয়ে দেখব কিছু ভোল্টেজ, সেই ভোল্টেজগুলি দেখলে আমরা বুঝে যাব কি সমস্যা, কি কোথা থেকে হয়। প্রথমে আমরা দেখব ইএসটি সাপ্লাই, যেটা থাকে 110 111 ভোল্টেজ। দেখুন এখানে ভোল্টেজটি ফ্ল্যাকচুয়েট করছে, আপ ডাউন হচ্ছে, ভোল্টেজ ফুল দেখাচ্ছে না। তার মানে এটা আমরা ধরতে পারি যে এখানে হয় পাওয়ার সেকশনের সমস্যা, আর তা না হলে ইএসটির সমস্যা কিংবা আউটপুটের সমস্যা। এটা যাচাই করতে হলে আমাদেরকে পুরো জিনিসটা আগে বুঝতে হবে আসলে প্রবলেমটি কোন সেকশন থেকে হয়ে আসছে। তো এই জন্য আমরা যে অরিজিনাল সেকশনে যে একটি 1803 ট্রানজিস্টর থাকে, যে আউটপুট ট্রানজিস্টর, সেই ট্রানজিস্টরটি আগে ওপেন করব এবং ওপেন করে চেক করে দেখব যে ওই ট্রানজিস্টরটি শর্ট হয়েছে কিনা। যদি ওই ট্রানজিস্টর ঠিক থেকে থাকে তারপরে আমরা ডায়োড চেক করব। ডায়োড ঠিক থাকলে আমরা ইএসটি চেঞ্জ করে দেখব। তো আগে আমরা এই আউটপুট ট্রানজিস্টরটি আগে চেক করব। মূলত এই ট্রানজিস্টরের কারণে এই সমস্যাটি বেশি ড্রপ দেখায়। তো সব ক্ষেত্রে সব সময় সমান হয় না। তো আমি যেটা মিটারে বুঝলাম সে সমস্যার সমাধান কিভাবে হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি মিটারে চেক করছি, তো আমার এখানে কিন্তু পুরো তিনটে যে লেগ আছে, তিনটা লেগই পুরো শর্ট দেখাচ্ছে, মানে পুরো শর্ট হয়ে গেছে। হ্যাঁ, শর্ট হয়ে দেখাচ্ছে। তাহলে আমি আগে এটাই চেঞ্জ করব। তার আগে বলি এই আউটপুট ট্রানজিস্টর আপনারা সেম ভ্যালু লাগাবেন। তো এই আউটপুট ট্রানজিস্টরটি অনেক সময় ইয়োকের সমস্যা কিংবা ইএসটির প্রবলেম থাকলেও এই আউটপুট ট্রানজিস্টরটি বারবার উড়ে যায়।
এই সম্বন্ধে আমি আরেকটি ভিডিও বানাবো। তো আগে দেখা যাক এই যদি আউটপুট লাগিয়ে এটা সমাধান হয়ে যায় তো আদার্স কিছু আর দেখার দরকার নয়। তো আমরা যেহেতু আউটপুটে যে ট্রানজিস্টরটি লাগাবো তো প্রচুর ওভারহিট হয়, তো এই জন্য আমার সামনে দেখছেন এটা একটা হচ্ছে হিটসিঙ্ক পেস্ট। এই হিটসিঙ্ক পেস্টের মাধ্যমে যদি আপনি কোনো ট্রানজিস্টরের গায়ে লাগিয়ে এটা সেটিং করে টাইট দিয়ে লাগিয়ে দেন তো সেই ক্ষেত্রে কি হয়, সে ট্রানজিস্টরটি ওভারহিট প্রচণ্ড হয় না, মানে আরও টেকসই বেশি হয়। সেই জন্য এটি আমি ব্যবহার করি, আপনারাও অবশ্যই এটি ব্যবহার করবেন। এরপরে এগুলোকে আমরা একটি কাটারের সাহায্যে কেটে নেব। একটু সাবধানে কাটবেন। তো আমার এটা কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এটা আয়রনের সাহায্যে এটা ঝালাই করে নেব। তো এবার আমরা ভোল্টেজ চেক করব আসলে এই প্রবলেমটি কি সমস্যা কিসের জন্য হচ্ছিল। দেখুন আমার 110 ভোল্ট পাওয়ার লাইন সিরি লাইনে দিয়েছি প্যারালাল কানেকশানে, তো আমার মনে হচ্ছে যেন ভোল্টেজ ঠিকই দেখাচ্ছে। তো আমি আর আদার্স কিছু চেক করছি না, এবার ডাইরেক্ট লাইনে দিয়ে একবার দেখে নেব যে আমার মেন যেটা ইএসটি 110 ভোল্ট সেটা ঠিক চলে এসেছে, এবং যে এখানে দেখছেন 11 ভোল্ট ড্রাইভার ভোল্টেজ ঠিক আছে, প্রত্যেকটি ভোল্টেজ আমি ঠিকই পাচ্ছি। ভিডিও ভোল্টেজ দেখি 180 থাকবে, এখানে 147 দেখাচ্ছে, মানে এটা আপনার ভোল্টেজটা একটু এই করলে এটা ঠিক। তো 250 ভোল্ট 10 ইউএফ একটি কন্ডেন্সার প্রবলেম ছিল, এটা আমি চেঞ্জ করেছি, তারপরে প্রবলেমটি ঠিক হয়ে গেছে। তো আমি ইএসটি একটু বাড়িয়ে নেব, যত স্ক্রিনে ফুল লাইটটি আসছে না। তো এখন পর্যন্ত আমি স্ক্রিনে পুরো লাইট দেখতে পাচ্ছি, আসেনি। তো এবার একবার টিভির সামনের দিক থেকে লাগিয়ে দেখি, তাহলে ভালো বোঝা যাবে, কারণ ওদিক থেকে আমি ভালো বুঝতে পারছিলাম না। তো দেখুন আমার টিভিটি প্রায় রেডি হয়ে গেছে, টিভি ছবিও চলে এসেছে, আমি সাউন্ড শোনাচ্ছি না, সাউন্ড ওকে আছে। এই ছিল মেন প্রবলেম, এর আরও অনেক কারণ থাকে, তো আমি এই একটি প্রথম কারণ আপনাদেরকে তুলে ধরলাম। এরকম ভিডিও পেতে চ্যানেলটি লাইক করুন, সাথে থাকুন।